স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। গত ২রা মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয়, কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন তৎকালীন সরকার টিকিয়ে রাখতে উস্কানিমূলক দিয়েছেন। কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন তৎকালীন সরকার টিকিয়ে রাখতে উস্কানি দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর প্ররোচনা দেন। সকালে মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এই সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধ সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বৌদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ বিকালের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায়ও হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সাগরে লঘুচাপের প্রভাবে বুধবার রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে সিলেট, মৌলভীবাজার সহ দেশের অন্তত 5 জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বিকালের দিকে রাজধানীসহ বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর আপনার মেইনলি বৃষ্টিপাতের প্রবণতাটা হচ্ছে দক্ষিণের দিকে বেশি, উত্তরের দিকে তুলনামূলকভাবে কম। 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। এদিকে সিলেট বিভাগে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। ভারী বর্ষণে বিভিন্ন জেলায় পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। বিশেষ করে অনেক স্থানে পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু নদীর পানি বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। প্রতিদিনের বৃষ্টিতে নদীর পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বৌলাই নদীর পানির চাপে ভেঙে গেছে ঝিনিরিয়া হাওরের রাস্তা। এতে তলিয়ে যাচ্ছে বোরো ফসল। রাস্তাটির আশেপাশে প্রায় 26 হেক্টর বোরো ধানের মধ্যে 15 হেক্টর জমির ধান কাটা হলেও বাকিগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত। টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জের বেশ কয়েকটি হাওর প্লাবিত হয়েছে। এতে জেলার কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরে প্রায় 5,000 হেক্টর জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই কষ্ট করে কিন্তু আজকে আমরা করে একটাও ধান তুলতে পারিনি। 18 খেরের দেখার মধ্যে শাক সম্পূর্ণ পানির তলে। 16 জায়গা করছিলাম, 5 জায়গা হাঁটাইছি, 10 জায়গা চলে গেছে, 11 জায়গা চলে গেছে। এখন হাইটে সাইডে ওই যে আমরা কোনো শান্তি নাই, এটা অবস্থা আছে। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। দ্রুত বাড়ছে নদ নদীর পানি। ফলে যে কোনো সময় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা।
টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা কেন্দ্রে পরীক্ষার সময় ক্লাসরুমে পানিতে ডুবে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। দীর্ঘ 2 মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশের 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। সে সময়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেকে ট্রলারে জাল তোলা সহ আনুষঙ্গিক কাজ শেষ করছেন। তবে আগামী বছরে নিষেধাজ্ঞার সময়ে প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার জেলে পরিবারগুলোতে ফিরেছে স্বস্তি ও আনন্দের আমেজ। ভোলার প্রায় 2 লক্ষাধিক জেলে নিষেধাজ্ঞা শেষে নতুন আশায় নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণের বোঝা কিছুটা হলেও কমবে বলে জানান তারা। বরিশালেও নিষেধাজ্ঞা শেষে নৌকা ও জাল মেরামত করে পুনরায় মাছ শিকারের জন্য প্রস্তুত মৎস্যজীবীরা। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাছের দাম বৃদ্ধির আশঙ্কা সংশ্লিষ্টদের। ইরানের উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নৌ অবরোধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $123 দাঁড়িয়েছে, যা গত 4 বছরের সর্বোচ্চ। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক মূল্য ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি 120 ছাড়িয়ে যায় এবং অল্প সময়ের জন্য $125 পৌঁছায়, যা 2022 সালের পর সর্বোচ্চ। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জুন ফিউচারের দাম 2% বেশি বেড়ে ব্যারেল প্রতি $109.2 পৌঁছেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক হওয়ায় সম্ভাবনা ক্ষীণ হয় মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে। এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখায় গত 12 দিন ধরে তেলের দাম পুনরায় বাড়ছে। $2026 ফুটবল বিশ্বকাপের প্রাইজ মানি আরও 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। 48 দলের এই টুর্নামেন্টের জন্য দলগুলোর মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে $87 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 10,690 কোটি টাকার বেশি। ফিফা জানিয়েছে বাড়তি অর্থ মূলত দলগুলোর অতিরিক্ত ব্যয় সামলাতে সহায়ক হবে, বিশেষ করে দীর্ঘ ভ্রমণ ও লজিস্টিক্সের চাপ মোকাবেলায় কাজ করবে। ফিফা গত ডিসেম্বরে বিশ্বকাপের জন্য $72 কোটি 70 লাখ ডলারের প্রাইজ মানি ঘোষণা করে, যা 2022 সালের তুলনায় প্রায় 50% বেশি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।